ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغافلون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم درود شریف اللهم صل على बाहर ताजी में सर को झुकाए सजद एक इशारे से हो जाए दूसरे कमर बाहर ताजी में सर को झुकाए सजद एक इशारे से हो जाए दूसरे कमर सैयदुल अंबिया सागे जिन्नो बशर अल्लाह अल्लाह गाए आपका मौजज़ा मुस्तफा 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 बाहर ताजी में सर को झुकाए सजद एक इशारे से हो जाए दूसरे कमर सैयदुल अंबिया सागे जिन्नो बशर अल्लाह अल्लाह गाए आपका मौजज़ा मुस्तफा 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 जिसको रब ने बनाया है सबसे हंसी जिस पे नाजिल हुआ है कलामे मुबीन जोरे बोलें ना सुभान अल्लाह जिसको रब ने बनाया है सबसे हंसी जिस पे नाजिल हुआ है कलामे मुबीन जिसको दुश्मन भी कहते हैं सादिक अमीन कौन है वो मेरे मुस्तफा के सिवा मुस्तफा 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 बाहर ताजी में सर को झुकाए सजद एक इशारे से हो जाए दूसरे कमाल सैयदुल अंबिया सागे जिन्नो बशर अल्लाह अल्लाह गाए आपका मौजज़ा जिस गरीब भूल जाएगी बच्चों को माँ जिस गरीब बाप भी होंगे नाम गिरबा जिस गरीब नाफसी नाफसी कहेगा समा उस गरीब होगा बस आपका आसरा मुस्तफा 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 बाहर ताजी में सर को झुकाए सजद एक इशारे से हो जाए दूसरे कमर सैयदुल अंबिया सागे
सागे जिन्नो बशर अल्लाह अल्लाह गए आपका मुझजा पस मेरे गुनाह होगा अंबर है इस हकीकत से कब मुझको इनकार है मुतमईन फिर भी इसी पर दिले जार है कुछ भी हो आपका उम्मती हूँ सगा मुस्तफा 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 बाहर ताजी में सर को झुकाए सजर एक इशारे से हो जाए दुसूरे कमा बाहर ताजी में सर को झुकाए सजद एक इशारे से हो जाए दुसूरे कमा सैयदुल अंबिया सागे जिन्नो बशर अल्लाह अल्लाह गए आपका मुझजा अल्लाहुम्मा ওই চাঁদ সুরুজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি ওই চাঁদ সুরুজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়ান ওই চাঁদ সূরজ আর তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়ান ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়ান গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলাপ রাধা সিজিলে তুমি সব তোমারই তো দান ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়ান ও গো রহিম রহমান তুমি মুখামুখিয়ান আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা রহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা রহমানু ইল্লাল্লাহ লা রাহিমু ইল্লাল্লাহ লা গফফারু ইল্লাল্লাহ লা গফুরু ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুবিয়ান চাচাজান বোনেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সদ্য এই মঞ্চে উপবিষ্ট সম্মানিত পীরজাদা বোনেরা আল্লাহর আলেম বান্দা বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি আপনাদেরই পীরের আওলাদ আল্লাহ আনিয়েছেন দু এক কথা আলোচনা জানেন পবিত্র মাস রবিউল আউয়াল মাসে আজকে আমি এই দিনের বেলায় জোহরের পরে এতগুলো মানুষ এসে আমরা সকলে মিলে বসেছি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন সাথে সাথে ওয়াজ করার প্রারম্ভে কয়েকটা কথা বলে নি প্রতিটা জায়গায় গিয়ে বলি অনেক মুরব্বী আব্বাগুলো সব বাপের সমতুল্য মানুষ আমার ভাইরা আমার থেকে হয়তো অনেকে বড় আপনারা আমার থেকে নিচে বসে আছেন সন্তানের মতো ভাইয়ের মতো একটু উপরে বসে আছে এতে করে কারোর অসুবিধা আছে আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ যেন কিছু বলার তৌফিক দেন বলার কিছু ক্ষমতা নাই সর্ব ক্ষমতার মালিক কে আমার আল্লাহ কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকিম আমার আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা জেনে রাখেন তথাপি আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা এই জায়গায় জাস্ট একটা ছিঁড়া তেরপলের উপরে বসে আছি হয়তো আল্লাহ অনেক ধন সম্পত্তি দিয়েছেন কিন্তু আজকে এই জান্নাতের বাগানে আমরা জাস্ট একটা ছিঁড়া তেরপলের উপরে বসে আছি হয়তো দেখতে পাচ্ছেন এটাই নসিব আল্লাহ আপনাকে জান্নাতের বাগানে এই ছিঁড়া তেরপলে আল্লাহ আজকে আপনি দেখতে পাচ্ছেন বসে আছেন আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে এই ক্ষমতা আমার আল্লাহর আছে আছে না নাই তথাপিও আজকে আমরা সুন্দরভাবে একটা মাসের মধ্যে বসেছি এবং আমরা ওয়াজকে মূল জিনিস বুঝে আমলের নিয়তে ওয়াজ শুনবো খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করব কারণ আসর পর্যন্ত হয়তো প্রোগ্রাম হবে তথাপিও
সময় খুব বেশি হাতে নাই, অল্প কিছু টাইমের মধ্যে আপনাদের কাছে বিভিন্ন সাইট থেকে, এবং যেহেতু এটা নবী দিবস মাস, রাসূলকে নিয়ে আপনাদের কাছে কিছু আলোচনা জেনে রাখেন। আজকে আমরা তাহলে সর্বপ্রথম যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে, আব্বা গুলো ভালো করে শুনেন, আজকে আমাদের মধ্যে অনেক মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে রেস্ট করছে, ঘুমাচ্ছে, আছে না নাই? আমাদের মধ্যে আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে। আমাদের মধ্যে আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। তো আল্লাহ কত বড় দয়াবান, আমরা কি একবার চিন্তা করে দেখেছি যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন যেই জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন। তাহলে আমরা পবিত্র এই জান্নাতের বাগান পবিত্র মাসে বসেছি। আরবি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এতে কারো সন্দেহ আছে? কারণ ইতিপূর্বে আপনারা শুনেছেন কি জানি না, এই রবিউল আউয়াল মাসের গুরুত্ব অনেক বেশি। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। কারণ রমজান মাসকে আল্লাহ বলছেন শ্রেষ্ঠ মাস। কি মাস? ভালো করে একটু বুঝেন, কথা বলে। রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। কারণ রমজান মাসে আল্লাহ নাজিল করেছিলেন কুরআন। কি নাজিল হয়েছিল? কুরআন শরীফ। রমজান মাসে আল্লাহ কুরআন শরীফ নাজিল করেছিলেন। ওই রমজান মাসে একটা রজনী আছে, যে রাতটাকে আমরা আরবিতে বলি লাইলাতুল কদর। পালন করি না করিনি? আল্লাহ রাসূল বলছেন তোমরা 20টা রমজানের পরে বেজোর সংখ্যা রাতগুলোকে লাইলাতুল কদরের তালাশ করো। অর্থাৎ 21 রাত, 23 20 মানে 20 পরের রাত, 21 রাত করছে ওটা, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। তবে জমহুর উলামাদের অভিমত 26 অর্থাৎ 27 তারিখ দিন, অর্থাৎ 27 যে রাতটা পড়ছে এটা লাইলাতুল কদর বলে মানি। যার সম্পর্কে তাফসিরে জালালাইন আমি পড়েছিলাম সূরা কদরের ফজিলত সম্পর্কে, যে আল্লাহ ওই দিনেতে সমুদ্রের পানিকে মিঠা করে দেন। জোরে বলেন। তো এরকম অনেক ফজিলত আছে। তো এই লাইলাতুল কদরের জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। দেখবেন এমনি তো আপনারা রমজান মাস অতিক্রম করে গেছে, রমজান মাস এলে গুনাহ মানুষ কম করে না বেশি করে? কম হয়। রমজান মাসে অনেক ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়। তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস ওই রজনীর খাতিরে, লাইলাতুল কদরের খাতিরে। আর আজ থেকে আজকে তিসরা রবিউল আউয়াল, আজ থেকে 8 দিন পর একটা রজনী আসবে যে রাতটাকে বলা হয় আরবিতে লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাতুল কদরের খাতিরে রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবীর জন্য কুরআন নাজিল হয়েছে সেই নবী এসেছে এই রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলেন। 2 নাম্বার, শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন প্রতিটা নবীরা কিতাবের পিছনে দৌড়েছে। সব নবীরা। হযরতে মুসা আলাইহিস সালাম তওরাত আনতে গেলেন তুর পাহাড়ে। কোথায়? কথা বলেন। তুর পাহাড়। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল লাহাম। 3 জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবীকে আল্লাহ ডাক দিলেন, ঈসা নবী আনতে গেল। তাহলে পূর্বেকার যুগে সব নবীদের একটা সিস্টেম ছিল কি, তানারা কিতাবের পিছনে, অর্থাৎ কিতাব আল্লাহ নাজিল করেছে, কিতাব আনতে গিয়েছে। সব নবীরা কিতাব আনতে গিয়েছে। আর আল্লাহ আপনার আমার নবীর কত সম্মান দিয়েছে। আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ সিধাই কিতাবকে নাজিল করেছে। জোরে বলেন। নবী গেছেন তায়েফে, কুরআন নাজিল হয়েছে সেখানে।
নবী গেছেন বদরে, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন গায়রে হিরায়, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেলেন আপনার উহুদে, কুরআন নাজিল হয়েছে সেখানে। নবী এলেন মদিনায়, কুরআন নাজিল হয়েছে সেখানে। মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন সিথাই নাজিল করে দেয়। জোরে বলে। তাহলে এটা হলো নবীর সম্মান। তাই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবী এসেছে রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। আপনি আরো চিন্তা করে দেখেন, 3 নাম্বার কারণ, কুরআন মুসলমানদের জন্য রহমত। কাদের জন্য? আপনারা খুব সূক্ষ্ম ব্রেনে চিন্তা করে দেখবেন, কাউকে যদি জেন ধরে, পাশি পীরজাদাদের বাড়ি, গায়ে মৌলানা সাহেবের কাছে ছুটে যাবে, দেখবেন কুরআনের আয়াত করে ফুল দিবে, জেন কাছে থাকবে, পালিয়ে যাবে। এই যে জেন ধরা রোগী, কুরআনের আয়াত করে সূরা ফাতিহা, আমি সূরা ফাতিহার ফজিলত পড়েছি। রাসূল বলছেন মরণ ব্যতীত সূরা ফাতিহা হলো সব রোগের ওষুধ। আপনি রাতে ঘুমাচ্ছেন, সূরা ফাতিহা জানেন, পড়ে গায়ে ফুঁক দেন, হাতে ফুঁক দিয়ে গায়ে বুলিয়ে নেন, আল্লাহ আপনাকে বড় বড় মুসিবত রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলে। এটা হলো সূরা ফাতিহার ফজিলত। তো কুরআনের যে আয়াত পড়ে গায়ে ফুঁক দেন, দেখবেন ওটা কাজ হয়। কুরআন মুসলমানদের জন্য রহমত। তা বলে কি অন্য ধর্মের জন্য কি কুরআনের আয়াত করে ফুঁক দেওয়া যাবে? এদের জন্য, অন্য বেধর্মীদের জন্য একটা দোয়া আছে, কি আল ইসলাম হাক্কুন। কারণ জেনে রেখে দেন, ইসলাম হক, অল কুফরু বাতিল, আর কুফর হচ্ছে বাতিল। এই দোয়া পড়ে তাদেরকে ফুঁক দিতে হয়। জেনে রেখে দেন। তো আজকে আমি এই জায়গায় বসেছি, তাহলে কুরআন মুসলমানদের জন্য রহমত, আর নবী হচ্ছেন তামাম পৃথিবীবাসীর জন্য রহমত। জোরে বলবেন না? আপনারা আমার যুবক ভাইগুলো বসেছেন, অনেকে ধরেন আগেকার যুগের মানুষ, আমরা এখানে বাংলা ভাষার মানুষ, বাংলা ছাড়া অন্য কথা বলতে পারবো? হ্যাঁ না, আমরা বাংলা ছাড়া অন্য কথা বলতে পারবো কি? পারবো না। অনেকে আছে ইংল্যান্ডে থাকে, তারা ইংলিশ ছাড়া কিছু বুঝে না, বাংলা কিছু বুঝবে? তারা যদি আমার দেশে আসে, ইংলিশে কথা বলবে। মনে করেন সৌদি আরব থেকে কেউ আসলো, ওরা বাংলায় কথা বলতে পারবে? আরবিতে। এখন অনেক রাসূলুল্লাহ তো তামাম দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহর প্রতিটা ভাষার উম্মত আছে না নাই? কেউ হিন্দিতে কথা বলে, কেউ ইংলিশে বলে, কেউ তেলেগুতে বলে, কেউ মারাঠিতে বলে, কেউ ভোজপুরিতে কথা বলে, কেউ আরবিতে বলে। এখন ধরে সব ভাষার একটা করে লোক মদিনা শরীফে গেলেন, নবীকে যে সালাম দিবে সব তো নিজেদের ভাষায় কথা বলবে। আমি যখন আল্লাহর কাছে দোয়া চাইবো, ধরেন আমি আরবি কিছু দোয়া চেয়ে, যেগুলো দোয়া শিখে আমি যখন আমার মনের আশার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো, তখন কি আমি আরবিতে বলবো না বাংলায় বলবো? বাংলায়, যে আল্লাহ তুমি আমার অমর মনের আশাটা পূর্ণ করো। ঠিক কি না? নবীর কাছে যে সবাই দোয়া চাইছে সব তো নিজের ভাষা ইউজ করবে। কেউ ইংলিশে জানে, সে ইংলিশে, তাহলে নবী বুঝবে কি করে? আল্লাহ রাসূলুল্লাহকে তামাম পৃথিবীবাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করেছে। যে যে ভাষায় মুস্তাফাকে সালাম দেয়, মুস্তাফা প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। জোরে বলে। তাহলে আল্লাহ কত বড় ইজ্জত। সেই নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, সেই রবিউল আউয়াল হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। জেনে রাখেন, আজকে আমরা সাধারণভাবে নবী সম্পর্কে আমি আলোচনা করব, তার আগে প্রাসঙ্গিক আপনাদের কাছে কিছু কথা বলে নিই। আজকে আমরা এই জায়গায় বসেছি, তাহলে আমরা পবিত্র মাসে আল্লাহ এতগুলো মানুষকে বসিয়েছেন, আমরা অন্তর থেকে খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি। কারণ আল্লাহর কুরআন বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরগুজারি করো, আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব। জোরে বলে। তাহলে ভাবেন, আজকে আমরা এই সুন্দর জায়গায় বসেছি, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। আমি যদি ইনশাআল্লাহ হাতে সময় থাকে, কি কি কাজ করলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই? রাজি আছি? সবাই আছি? কারা কারা আছে একটু হাত তুলে দেখান দেখিনি। তাকবীর দেন, নারে তাকবীর। এইটা আমার এই ভাইয়ের আঙ্গুলিয়ার আওয়াজ, জোর করে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রাখেন, আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই।
আর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা রিওয়ায়াত এসেছে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যাকে দুনিয়াতে বন্ধু বলে কবুল করে নেবে, কিয়ামতের দিনে আল্লাহ তাকে বন্ধু বলে জান্নাত দিয়ে দেবে। তাহলে দুনিয়াতে আমরা আল্লাহর বন্ধু হতে চাই, এমনি এমনি হওয়া যাবে? হওয়া যাবে না, কিছু কাজ করতে হবে। জেনে রাখেন, আসেন আপনাদের কাছে একটু ধৈর্যের পরিচয় দেন, একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করি। আজকে আমরা সুন্দর এই জায়গায় বসেছি, খবরদার দুনিয়ার জমিনে যাই করেন জানবেন সিরেফ আল্লাহর জন্য। আজকে এই জায়গায় বসেছি কার মহব্বতে? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, ঠিক কি না? দুনিয়ার কোনো চাওয়া পাওয়া, আপনারা এই দুপুরের বিশ্রামকে হারাম করে দিয়ে এই জায়গায় বসেছেন, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আপনারা অলরেডি হয়তো এখান থেকে তাবারক দিবে, কিন্তু অলরেডি দুপুরে অনেকে বেশিরভাগ মানুষ খেয়ে এসেছে, ঠিক কি না? কিন্তু তারপরেও এই জায়গায় বসার দরকার কি? কেবলমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে বসা। জেনে রাখবেন, হয়তো আপনার সবই জানা জিনিস, তবুই শুনতে শুনতে যদি একটা আপনার দিলে একবার যদি টনক নড়ে যায়, আল্লাহর কসম আপনি পরিবর্তন হয়ে যাবেন। এই কদিন আগে আমি নিজের বড়াই করতে আসিনি, আমাকে একটা যুবক ছেলে মেসেজ করছে মেসেঞ্জারে যে ভাইজান আমি আগে অনেক গুনার কাজ করতাম, তো প্রথম আপনার একটা ওয়াজ শুনি, শোনার পর আমার ভালো লাগে, আমি বারবার করে আপনার কয়েকটা ওয়াজ ফলো করি। ফলো করতে করতে ভাইজান আল্লাহর কসম আমি এখন আগের থেকে অনেক গুনার কাজ কম করি। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে জেনে রাখেন হেদায়েতের মালিক আল্লাহ। তবে আমি বিশ্বাস করেন আপনারা আমার ওয়াজ শুনে কে খুশি হবেন, কে আবার আমাকে আন্দোলিয়ায় দাওয়াত করবেন, আমি এই নিয়ত করে এতটুকু বলে যাচ্ছি না। আল্লাহ স্বয়ং দেখছেন, আল্লাহ যদি খুশি হয় আমার ওয়াজ, যদি আমার মানুষ আমার ওয়াজ শুনে যদি আমার একটা ভাই হকের পথে ফিরে আসে, এটাই আমার জন্য যথেষ্ট। তথাপিও আজকে তাহলে আমরা যে কোনো কাজ করব কেবলমাত্র আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। দুনিয়ায় জানবেন আল্লাহর মহব্বত যদি আমরা দুনিয়ায় থাকতে থাকতে হাসিল করে ফেলতে পারি, জানবেন আপনি কামিয়াব। আল্লাহর মোট 100টা রহমত আছে। কটা? 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের জন্য রেখে দিয়েছেন। কটা রহমত? 99টা। আর একটা রহমত উম্মতে মুহাম্মাদীর জন্য, অর্থাৎ তামাম বিশ্ববাসীর জন্য দান করেছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন এই একটা রহমত, তাহলে আল্লাহর 99টা রহমত কত দয়া। আমার মনে পড়ে যায় মুসা নবী জামানায় এক ব্যক্তি মুসা নবীকে যে বলে, মুসা আমি মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে আল্লাহ আপনার দুনিয়ার জমিনে আল্লাহ সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও। মুসা নবী রাস্তায় যে দাঁড়িয়ে গেলেন, একটা বয়স্ক লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী অবাক, আল্লাহ এই বয়স্ক লোকটা এত বড় গুনাহগার, এত বড় পাপিষ্ট, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে আল্লাহ ভালো মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে আবার ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনে সবথেকে ভালো মানুষ। মুসা নবী লক্ষ্য করে দেখেন, সকালে যেই লোকটা হেঁটে হেঁটে যাচ্ছিল, বিকালে ওই লোকটাই আবার ফিরে আসছে। মুসা নবী কনফিউজ হয়ে গেলেন, আল্লাহ একই লোক যাবার সময় গুনাহগার, যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার সময় ভালো, অর্থাৎ মানে কি নেককার। ভালো মানুষকে কি বলা হয়? নেককার। আল্লাহ যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর রহস্য কি? এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে দুনিয়া বড় না জঙ্গল বড় না দুনিয়া বড়? বাপখানা জবাব দেয়, ও বাবা ছেলে জঙ্গলের থেকে দুনিয়া বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ বলো তো দেখি দুনিয়া বড় না প্রথম আসমান বড়? প্রথম আসমান বড়, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড়? দ্বিতীয় আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড়? তৃতীয় আসমান বড়। ছেলে আবারও বলতে লাগে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ তৃতীয় আসমান বড় না চতুর্থ আসমান? এরকম ভাবে আল্লাহ পাকের 7
তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বাজান 7 তবক আসমানের থেকে কি বড়? ও যুবকেরা বাপ খানা জবাব দিয়েছিল, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। এমন সইতে ছেলে আবারও বলে আব্বাজান আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা কাঁদে আর বলে ও বাবা ছেলে, ও বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহর দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ হযরতে মুসা, এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, সে যে আমি আল্লাহ আমার রহমত বড় মনে করেছি, আমি আল্লাহ কি পারি না? আমি আল্লাহ আমার বান্দার জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমার বান্দাটাকে নেককার বান্দায় পরিণত করে দিয়েছি। তাহলে জাস্ট সে আমি আল্লাহ আমার কাছে চেয়েছে, তাহলে আল্লাহর রহমত কটা বললাম? টোটাল এই ওয়াজ শুনছে টোটাল রহমত 100টা। 100টার মধ্যে 99টা কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা আল্লাহকে বেশি ভালোবাসবো না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নওজোয়ান যুবকেরা, এই একটা রহমতের দ্বারাই বলুন তো দেখিনি অনেক ছেলে তার আব্বাকে ভালোবাসে। একটা রহমতের দ্বারা অনেক মা আছে মেয়েকে ভালোবাসে, অনেক মা আছে সন্তানদের ভালোবাসে, এটা একটা রহমতের দ্বারা। আবার এমন অনেকে আছে স্বামী স্ত্রীর মহব্বত, এটা একটা রহমতের দ্বারা। হে নওজোয়ান যুবকেরা, তোমার চোখের সামনে একটা ছেলে পুকুরে ডুবে মারা যাচ্ছে, সে হিন্দু হোক অথবা মুসলমান হোক, তুমি দেখতে যাবে না, তুমি তাকে আগে রেস্কিউ করবে, বাঁচাতে যাবে, জানবে এটা একটা রহমতের দ্বারা। একটা মানুষ খেতে পায় না, ভিখারি তোমার কাছে চাইছে, তুমি পকেট থেকে 10 টাকা বার করে তাকে দান করে দিচ্ছ, জানবে এটা আল্লাহর একটা রহমতের দ্বারা। তাই দুনিয়ার মহব্বত, যাবতীয় মহব্বত যদি আল্লাহর জন্য হয়ে যায়, সমস্ত মহব্বত, বাপকে ভালোবাসবেন আল্লাহর জন্য, মাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, স্বামী স্ত্রীর মহব্বত হবে আল্লাহর জন্য, এরকম ভাবে পাড়া প্রতিবেশীর মহব্বত হবে আল্লাহর জন্য, মুসলমান মুসলমানের প্রতি মহব্বত হবে আল্লাহর জন্য, বন্ধু বন্ধুর প্রতি মহব্বত হবে আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য মহব্বত হয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দেন যারা আমি আল্লাহ আমার জন্য এক কদম এগিয়ে আসি, আমি আল্লাহ আমার দয়ার দিকে এক কদম এগিয়ে আসি, আমি আল্লাহ তাদের দিকে 10 কদম এগিয়ে যাব। দুনিয়ার যাবতীয় মহব্বত আল্লাহর জন্য হতে হবে, এমনকি স্বামী স্ত্রীর ভালোবাসাটাও আল্লাহর জন্য। বলবেন না সুবহানাল্লাহ? জাস্ট একটা এক্সাম্পল হাদিস শরীফ থেকে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আবু তালহা, হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? জোর করে বলে। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের স্ত্রী ছিলেন উম্মে সালমা। কি নাম? উম্মে সালমা। কেমন দেখেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর জন্য হতে হবে। অনেক অনেক ভালোবাসেন স্বামীকে, যেমন দেখবেন বিয়ের পর আমাদের ঘরে কিছু কিছু ছেলেরা বলে, স্ত্রী আমি তোমাকে এত ভালোবাসি, দুনিয়ায় তোমার জন্য জীবনটাও দিয়ে দিতে রাজি, বলে না? এমন অনেক স্ত্রী আছে দেখবেন, বাট তুমি যখন মরে যাবে তোমাকে তাড়াতাড়ি কবরস্থানে পাঠানোর চিন্তা করবে। ভুল বলছি না ঠিক বলছি? বাস্তব। কিন্তু এগুলো সাময়িক বলতে হয়। যাবতীয় মহব্বত যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ কবুল করে নেবেন। এই হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন। উম্মে সালমা একদিন আবু সালমার উপরে অনেক অত্যাচার শুরু করা হয়েছিল। মক্কার কাফেররা, আজকে আমরা মাথায় কি সুন্দর টুপি মাথায় দিয়ে ঘুরছি, জানেন কি? এগুলো সাহাবাদের, আফটার সাহাবাদের উপর অত্যাচার, তাদের শহীদ হওয়ার বদৌলতে আজকে আমরা ইসলাম পেয়েছি। কিতাবে এসেছে এমনও সাহাবী আছে তাদের চাটাই, অর্থাৎ চাটাই মানে চাটাই বুঝেন, যেটাকে শোয়া বলা হয়, বিছিয়ে শোয়ানো হয়, এদিকে কি বলে? বিছানা বা চাটাই। আমাদের এই সাইডে চাটাই বলা হয়। ওই চাটাইয়ের মধ্যে
দেখবেন খাজুর পাতা দিয়ে চাটাই তৈরি করে, ওই চাটায়ের মধ্যে গুড়িয়ে সাহাবা হুজুর ওই চাটায়ের মধ্যে আগুন লাগিয়ে দিতেন, জলে জলে সব গোশতগুলো ফুসা পড়ে যেত। আল্লাহর কসম সাহাবারা তথাপিও ইসলাম ছাড়তেন না। জোরে বলে কত তাদের উপরে কষ্ট দিয়েছেন। আবু সালমার উপরে, আবু সালমা মুসলমান হয়েছে, আবু সালমার উপরে অত্যাচার শুরু করে দিল, কষ্ট দিয়ে দিল। আবু সালমা বললেন না আমি এই অত্যাচার সহ্য করতে পারবো না, রাসূলুল্লাহর কাছে গেলেন। নবী বলছে বাবা আবু সালমা যাও, হিজরত করে চলে যাও। জেনে রাখেন, জাস্ট একটু আপনাদের বলি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? জেনে রাখেন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলার উপরে অকথ্যভাবে নির্যাতন শুরু করলো। হুজুর সহ্য করতে না পেরে মনস্থির করলেন আমি হিজরত করে চলে যাব। এরকম ভাবে শুধু আবু সালমা বলে নয়, মক্কার এক একটা সাহাবাদের উপরে অত্যাচার শুরু করে দিল। এত অত্যাচার করেছিল, তথাপিও আল্লাহর কসম সাহাবারা ইসলাম থেকে খারিজ হয়নি। আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ, রোমান সম্রাটের বিরুদ্ধে রাসূল পাঠিয়েছেন আব্দুল্লাহকে, যে রাসূলুল্লাহ সাহাবী 40 জন সাহাবী, আব্দুল্লাহ সহ 40 জন সাহাবী বন্দী হয়ে গেলেন রোমান সম্রাটের হাতে। দেখতে পাওয়া যায় রোমান সম্রাট ঘোষণা করে আব্দুল্লাহ তুমি আজকের দিনে ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দিলে এর বিনিময়ে তোমাকে আমরা অনেক পুরস্কার করব। আব্দুল্লাহ বলে না আমি ইসলাম ছাড়ব না। লাস্টে গেলে আবারও বলে ঠিক আছে তুমি ইসলাম ছেড়ে দাও, যদি ইসলাম ছেড়ে দিতে পারো নালে কিন্তু এর বিনিময়ে তোমাদেরকে তীর ছুঁড়ে মেরে দেব। আব্দুল্লাহ বলে না তুমি জারি ভয় দেখাও, আমি ইসলাম ছাড়বো না। লাস্টে গেলে বলতে লাগে কেমন ইমানি পাওয়ার দেখেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে দুইজন সাহাবীকে তীর মেরে হত্যা করে দিলেন, শহীদ করে দিলেন। আব্দুল্লাহকে বললেন ঠিক আছে লোভ দেখাতে লাগে, তুমি আমার সাম্রাজ্যের মধ্যে, তুমি আমার যদি আজকের দিনে তুমি ইসলাম ত্যাগ করতে পারো আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে আমি দান করে দেব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিয়েছিলেন শুনে রেখে দাও, তুমি এই অর্ধেক সম্পত্তি কেন, তুমি যদি আমাকে এই অফার করো হে আব্দুল্লাহ তুমি চোখের পলক ফিরাতে যতক্ষণ সময় লাগে ওই টাইম তুমি ইসলাম থেকে দূরে সরে যাও, তাম পৃথিবীটা তোমার নামে লিখে দেব। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ তথাপি ইসলাম থেকে দূরে সরব না। জোরে বলে কষ্ট দিতে লাগে, বলে ঠিক আছে দাদা, তবে আজকের দিনে তোমার বিরুদ্ধে আজকে তোমার ব্যাপারে আমরা গরম তেল করব, এই গরম তেলের মধ্যে তোমাকে ফেলে দেব। গরম তেলের কাছে নিয়ে চলে যায়। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদে, আমি এরকম ভাবে আমাকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে। রোমান সম্রাট বলতে লাগে আব্দুল্লাহ তুমি কি জানের বিনিময়ে, জানের ভয়ে তুমি কাঁদছো? বলছে না তুমি আমায় কি ভেবেছো জানের ভয়ে আমি কাঁদছি না, আমার তো একটাই মাত্র জীবন, যদি আল্লাহ আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত আর ততবার যদি আমাকে মরতে হতো আমি হাসতে হাসতে রাসূলুল্লাহর প্রেমে ইসলামের মহব্বতে নিজের জানকে কুরবান করে দিতাম। কি ইমানি পাওয়ার দেখেন তাদের। সাহাবা হুজুরদের উপরে এরকম ভাবে তারা রাসূলকে ভালোবেসেছিল সিরফ আল্লাহর জন্য। তাহলে আজ আটটার আমারও ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করতে হবে। কত কষ্ট করে ইসলাম এসেছে আপনারা জানেন। রাসূলুল্লাহ গোপনে গোপনে ইসলামকে প্রচার করতেন। একদম রাসূলুল্লাহ এই দেখেন ইসলাম আনার পিছনে নবী মানুষদের কাছে যে বলতেন এই মক্কার মানুষেরা তোমরা আমি নবী আমাকে নবী বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। কেউ নবীর কথা শুনেনি, গোপনে গোপনে ইসলাম করতেন, ইসলাম প্রচার করতেন। কিছু মানুষ আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরকম ভাবে যেতে 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 দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের একটা সাহাবীদের সংখ্যা কিছু এসে দাঁড়িয়ে গেল 40 জন। ওমর এসে ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাসূলকে বললেন হুজুর এতদিন আমি নাহকের পথে ছিলাম, নাহককে আমি প্রকাশ্য ঘোষণা করেছি, আজ আমি সত্যের পথে এসেছি, ন্যায়ের পথে এসেছি, হকের পথে এসেছি। আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জান চলে যায়, ওমর জান দিতে রাজি, আমি ইসলামকে প্রকাশ্য ঘোষণা করব। জোরে বলে আল্লাহ রাসূলের সাহাবী ওমর প্রকাশ্য ইসলামকে ঘোষণা করলেন। মক্কার মানুষেরা আল্লাহ রাসূলকে লক্ষ্য করে আল্লাহ রাসূল কাবা ঘরের সামনের দিকে চলে গেলেন।
মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আসেন আমি একটু পরে আবু সালমার কথা বলি শুনে রেখে যান আল্লাহ নবী সাহাবারা ইসলামের জন্য কত কষ্ট করেছিল আল্লাহ নবী সাহাবী হযরত ওমর এরা খুব ভাবে তাকবীর দিতে লাগে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ তুলে কাবা ঘরের সামনে চলে গেলেন এ মক্কা কাফেরে তোলেরা মক্কা কাফেরে তোলেরা আল্লাহ নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারি আল্লাহ নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারি আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল আল্লাহ নবী কি করলেন মক্কা জমিনে আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে ফেললো মক্কার কাফেররা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে আল্লাহ সাহাবীদের উপরে অত্যাচার শুরু করতে লাগে পাথরগুলো রাসূলুল্লাহ সাহাবীদের গায়ে এসে পড়ে ও যুবকেরা আল্লাহ নবী চাচাজি যিনার নাম ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জঙ্গলে শিকার করতে চলে যায় এদিকে মক্কার কাফেররা আল্লাহ নবী সাহাবীদের উপরে আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু করে দেয় আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মক্কা এরা খুব ভাবে শিকার করা শুরু করে মক্কা এরা খুব ভাবে তিনি জঙ্গলে শিকার করতে যায় জঙ্গলের গাছপালা তরুলতা বলতে লাগে হে রাসূলুল্লাহ চাচাজি হে হযরত আমির হামজা চলে যাও তুমি আজকে দিনে তোমার ভাতিজার উপরে মক্কার মানুষেরা কষ্ট দেয় সাহস যদি থাকে তাদের বিরুদ্ধে লড়াই করবে যাও আমির হামজা কথায় কর্ণপাত করলেন না আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার শিকারখানা শুরু করে দিলেন আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা আবারও শিকার করতে যায় দ্বিতীয়বার জঙ্গলে হিংস্র পশুরা বলে হে রাসূলুল্লাহ চাচা এ হযরত আমির হামজা শিকার যদি করতে হয় তোমার ভাতিজা চলে যাও মক্কার কাফেরদের শিকার করবে যাও আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা শিকারখানা বন্ধ করে দিলেন দৌড়ে দৌড়ে এসে নিজের স্ত্রীর কাছে আসে ও আমার স্ত্রী বলো তো দেখি আমার ভাতিজার উপরে মক্কা মানুষেরা কি কষ্ট দিয়েছে কষ্ট দিয়েছে চলে যাও আমার ভাতিজার উপরে কি মক্কা মানুষেরা দুঃখ দিয়েছে দুঃখ দিয়েছে আমি হামজা ওয়াদা করে গেলেন ও আমার স্ত্রী শুনে রেখে দাও যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি আমি আমির হামজা পানি পান করব না ও যুবকেরা আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা কাবা ঘরের সামনে চলে গেলেন এ মক্কা কাফের দলেরা এ মক্কা বেদুইনেরা সাহস যদি থাকে আমি আমির হামজা আমার সঙ্গে লড়াই কর কেউ আগে আসে না এমন শুনতে দেখতে পাওয়া যায় আর আবু জেহেল লাগিয়ে আসে আবু জেহেল বলে এ আমির হামজা তুমি কেন এই সব ব্যাপারে না গলাতে এসো চলে যাও আবু জেহেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দি আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা আল্লাহ নবীর কাছে চলে গেলেন এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার চাচা আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি তুমি কি এতে খুশি তুমি খুশি না হলে আমি পানি পান করব না ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন চাচা জান এতে আমি খুশি না তবে তুমি কিসে খুশি চাচা জান আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে যদি ইমানে কালেমা পড়ে না তাতে আমি নবী খুশি যখন এই কথাখানা বলে আল্লাহ নবী চাচাজি হযরত আমির হামজা আল্লাহ নবীর হাতে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন একের পর এক এরকম ভাবে সাহাবাদের উপর অত্যাচার শুরু করতে লাগলেন আল্লাহ নবী মনস্থির করলেন চলে যাব মদিনায় হিজরত করে মদিনায় কষ্ট করে রাসূলুল্লাহ মদিনার দিকে চলে গেলেন তখনই আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ মদিনায় যাচ্ছেন আমিও মদিনায় চলে যাব আবু সালমা হিজরত করে মদিনায় চলে গেলেন আবু সালমার স্ত্রী ছিলেন উম্মে সালমা কি নাম বললেন উম্মে সালমা তার বাপ বাড়ি অর্থাৎ বাপের বাড়ির লোকেরা উম্মে সালমাকে যেতে দিলনি আবু সালমার একটা বাচ্চা ছিল উম্মে সালমাকে যেতে দিলনি বলছে না তোমায় আজকের দিনে
যেতে দেয়া যাবে না, কারণ তুমি এখান থেকে তোমাকে আবু সালমা চলে যাবে, তোমরা আমার মেয়ে, তুমি আমার মেয়ে। অর্থাৎ আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরা তাদের মেয়েকে উম্মে সালমাকে যেতে দিল না। একদিন স্বামী স্ত্রীর মহব্বত দেখেন, আমি বললাম কি স্বামী স্ত্রীর মহব্বত যদি আল্লাহর জন্য হয় আল্লাহ কবুল করে নেবেন। আবু সালমা উম্মে সালমা আবু সালমাকে ডেকে বলছে, স্বামী শুনেন, আমার একটা দিলের আরজু আছে। কি আরজু? বলছে আমি দোয়া চাই, আমি মনে করে আমি নিয়ত করেছি যে আমার ইন্তেকালের পর পুনরায় যেন দ্বিতীয় কোনো স্ত্রী আপনার বাড়িতে না আসে। আজকে দিনে আপনি পুনরায় আর কোনো যেন মেয়ে না আসে। আবু সালমা বলছে, তখন আবু সালমা বলছে, স্ত্রী শুনো, আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি চাই আমার ইন্তেকালের পরে আল্লাহ যেন আমার থেকে উত্তম স্বামী তোমাকে দান করে। জোরে বলে। কে বলল? আবু সালমা স্ত্রীকে বলছে, আমি তোমায় ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আজ আমাদেরও যাকে মহব্বত করেন যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসা হয়, জানবেন ওই ভালোবাসাতে সওয়াব পাবেন। ঠিক কি না? জেনে রাখেন, আবু সালমা চলে গেলেন। অনেকদিন পর আবু সালমা মদিনায় হিজরত করে আছেন, কিছু কম বেশি 8 মাস, কেউ বলছেন 1 বছর পর উম্মে সালমা অনেক কষ্ট সৃষ্ট করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর যখনই যেদিনে মদিনায় পৌঁছেছে সেদিনই আবু সালমা ইন্তেকাল হয়ে গেল। একটা ছোট কি ছিল? বাচ্চা। আবু সালমা ইন্তেকাল হয়ে গেলেন। উম্মে সালমা রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, শুনে গিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আবু সালমার স্ত্রী উম্মে সালমা রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। জোর করে কাঁদি উম্মে সালমা জি নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, ও উম্মে সালমা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী আবু সালমা ইন্তেকাল হয়ে গেছে, আজকে দিনে আমার বাচ্চাখানা এতিম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাচ্চার কাকে আব্বা বলে ডাকবি? ও যুবকেরা, আরে রাহমাতুল লিল আলামিন নবী আমার কেমন দয়াবান নবী আমার কি জানিয়েছিলেন? ও আবু উম্মে সালমা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকে দিন থেকে তোমার এই ছেলের পিতা হলো আমি রাসূলুল্লাহ। যখন এই কথা বলে দিলেন, উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও, আমার রাসূলুল্লাহকে যে বলে দাও। হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহ নবীর দরবারে এসে সালাম খানা দিয়ে বলতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিয়ে বলে, এ হযরতে জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছে উম্মে সালমাকে আল্লাহ পাক আপনার জন্য কবুল করে নিয়েছে। স্বামীর দোয়া কবুল হলো না? এখন বলে গভীর প্রশ্ন, কি আবু সালমা থেকে উম্মে সালমা যে দ্বিতীয় স্বামী পেল, উত্তম না উত্তম নয়? আবু সালমা থেকে আমার রাসূল উত্তম না? অবশ্যই উত্তম। দেখেন, আবু সালমা উম্মে সালমা আবু সালমা থেকে উত্তম স্বামী পেয়ে গেলেন। তাই বলার উদ্দেশ্য হলো একটাই, যাই মহব্বত করেন, আপনি যাকে যেভাবে ভালোবাসেন আল্লাহর জন্য মহব্বত করবেন। যদি আল্লাহর জন্য মহব্বত করতে পারি আল্লাহর বন্ধু হয়ে যাব। আর আল্লাহ যখনই আল্লাহর বন্ধু হয়ে যাব, আমি বলেছি আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। 1 নাম্বার আল্লাহ ভালোবাসেন, শুনছেন? 1 নাম্বার আল্লাহ ভালোবাসেন ধৈর্যশালী বান্দাকে, যারা সবর করে, ধৈর্য ধরে। এখন বলেন দেখিনি প্র্যাকটিক্যালি কথা, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলেন তো, আব্বাগুলো সব বসেছেন, এখন আগের তুলনায় আগেকার যুগের মানুষ যা ধৈর্য ধরতো, সবর যা করতো, সেই তুলনায় এখন মানুষ ধৈর্য ধরে? প্র্যাকটিক্যালি আপনি জাস্ট একটা মায়ের পেটে বাচ্চা হলে, আমি এটা দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের, দেখবেন আগেকার যুগের সব মায়েরা হয়তো অনেকে ওয়াজ শুনছেন,
দেখবেন আগেকার যুগে মায়েদের পেটে বাচ্চা এলে যখন প্রসব বেদনা উঠতো তারা কষ্ট করত, সহ্য করে আল্লাহর উপরে ভরসা করে থাকতেন। দেখবেন তাই আগেকার যুগে বেশিরভাগ মানুষ অত ডাক্তারও দেখাতো না, কিন্তু বেশিরভাগ বাচ্চারা নরমালি হয়ে যেত, ঠিক কি না? জেনে রাখবেন এই নাগরিক কমানোর জন্য সরকারের একটা বিরাট বড় প্ল্যান। কেমন জানেন? শুনছেন? সরকারের একটা বিরাট বড় প্ল্যান। এখন দেখবেন আমাদের ঘরে যে সমস্ত মেয়েরা প্রেগন্যান্সি হয়, এই প্রেগন্যান্সি হলি দেখবেন একটু শরীর খারাপ হলি ডাক্তারের কাছে যায়। ভুল বলছি না ঠিক বলছি? বাস্তব একদম আপনারা বুঝবেন। ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে বড় ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে রিপোর্ট করতে বলে, এমন ওষুধ খায় কন্টিনিউয়াসলি, ওই বাচ্চা পেটে থাকা অবস্থায় কন্টিনিউ তাদেরকে ওষুধ খেতে বলে। ওষুধ খেতে খেতে দেখবেন এমন বাচ্চাটাকে পেটের মাধ্যমে বড় করে তুলে যে মানে বাচ্চাটা সিজার করা ছাড়া নরমাল ভাবে হওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায়। বুঝাচ্ছে না? দেখবেন এখন সিজার বেশি হয় না নরমাল বেশি হয়? কথা বলে না, সিজার বেশি হয়। আপনারা বুঝলেন? দেখবেন ডাক্তার এমন ভাবে ওষুধ খায় অটোমেটিক মায়ের পেটে বাচ্চা বড় হয়ে যায়, সিজার করতে বাধ্য করে। আচ্ছা, একটা যখন সিজার করে, সিজারে কটা বাচ্চা হচ্ছে নিতে পারবে? দুটো। দুটোর বেশি খুব রিস্ক হলে একটা, তিনটে, এর বেশি নিতে পারবে? তাহলে দেখেন একটা নরমালি একটা বাচ্চা নিয়ন্ত্রণের কন্ট্রোল করে দিল কি যখনই একটা সিজার হয়ে গেল। আপনি ভাববেন যে প্রথম মেয়ে হয়ে গেছে, যাই আর একটা বাচ্চা নিয়েছি, একটা যদি আল্লাহ দয়া করেন একটা যদি পুত্র সন্তান দেয়, কিন্তু যখনই আপনার দুটো কমপ্লিট হয়ে গেল দেখছেন আপনার স্ত্রী সিজার, দুবারই সিজার, কিন্তু দেখবেন আপনি বাচ্চা নিতে নেক্সট টাইম ভয় করবেন। এভাবে বাচ্চা নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। আর রাসূল বলছে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতি, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় তারা জান্নাতি। যারা এরকম ভাবে যারা অধিক সন্তান প্রসবকারী বান্দা অর্থাৎ বান্দি পিতা মাতা যাদের সন্তান অধিক বেশি, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য গর্ব প্রকাশ করব, কেননা সমস্ত নবীর থেকে আমার উম্মতের সংখ্যা বেশি। জোরে বলেন আমাদের উম্মত ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। জেনে রাখেন আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ পরে আবার আলোচনা হবে।